বিএনপি নেতা, কিশোরগঞ্জের খুবই জনপ্রিয় নেতা। আবার অন্যদিক দিয়ে বলা যায় যে নানা মহলের কাছে বিতর্কিত নেতা ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তাকে হাজির হতে বলেছে ৮ই ডিসেম্বর। একই সঙ্গে তাকে তার একাডেমিক এবং বার কাউন্সিল সনদ নিয়ে আসতে বলা হয়েছে। এটা আমি বুঝলাম না। উনি তো একজন নামকরা আইনজীবী। তো তার সনদ নিয়ে আসার কারণটা কি? মানে তাৎক্ষণিকভাবে কোনো রায় দিয়ে তার সনদ আটকে দেবে বা কেড়ে নেবে এমন কি? এটা একটু আমার কাছে খটকা বাঁধলো। যে আগে তো যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য শুনবে। একটা চ্যানেলের টক শোতে তিনি কথা বলেছেন। কেন পরিপ্রেক্ষিতে বলেছেন আগে শুনবে, শুনিয়ে বিচারপতিরা মানে যদি কনভিন্স হন তাহলে বলবেন যে মানে আপনার শাস্তি হলো, অথবা বলবে যে আপনাকে সতর্ক করা হলো। কিন্তু আগেই যদি একাডেমিক এবং বার কাউন্সিলের সনদ আনতে বলা হয়, তাহলে মনে হয় যেন মানে আদালত আগে থেকে সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এটা নিয়েও বেশি কথা বলা সম্ভব না। আবার দেখা যাবে আমাকেও ডেকে বসলো। আমি একটা ধারণা করলাম যে বিচারের আগেই কেন আমাকে সবকিছু নিয়ে হাজির হতে হবে? আগে তো পরে এটা আদালত তো তখন বলতে পারে যে আপনি অমুক তারিখে আপনার মানে যদি শাস্তি হয় আপনার সনদ জমা দেন। আমরা এটা আপাতত স্থগিত রাখবো। কিন্তু কেন বার কাউন্সিলের একাডেমিক সনদ নিয়ে যাইতে হবে এটা আমি ঠিক বুঝলাম না। যাই হোক, সবই বিচারের ব্যাপার, বিচার আদালতের ব্যাপারে তো কিছু বলা যায় না। এখানে যে অভিযোগটা তার বিরুদ্ধে, যে প্রসিকিউশন দুটি বিষয়ে আদালত অবমাননার আবেদন করেছে। একটা হচ্ছে ফজলুর রহমান বলেছিলেন তিনি এই আদালত মানেন না, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা মানেন না। আরেকটি হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন একটি ইন্টারন্যাশনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংস চলছে, মানে আন্তর্জাতিক একটা ব্যবস্থাপনা এটা চলছে। মিজানুল ইসলাম বলছেন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছে, কেন আদালত অবমাননার জন্য ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না সেই রুল জারি করেছেন ট্রাইব্যুনাল। তাকে ৮ই ডিসেম্বর সশরীরে হাজির হইতে হবে উইথ একাডেমিক এবং বার কাউন্সিলের সনদ সহ। কিশোরগঞ্জ ৪ আসনে ইটনা মিঠামাইন অষ্টগ্রাম বিএনপি মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান। সেই ফজলুর রহমানকে হাজির হতে বলেছে। এমনিতেই ফজলুর রহমানকে নিয়ে নানা বিতর্ক। সে তিনি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা প্রশ্নে জোরালো বক্তব্য দিয়েছে। বিশেষ করে জামাতকে একেবারে রীতিমতো কঠোর সমালোচক তিনি। তার নানা রকম বক্তব্য বেশ উদ্দীপনা তৈরি হয়, কৌতূহল সৃষ্টি করে, অন্যদের জন্য বিব্রতকর হয়, এবং যার প্রেক্ষিতে তার বাসভবন ঘেরাও হয়েছে, সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। নানা ঘটনার মধ্য দিয়েও ফজলুর রহমান তার অবস্থানে অটল আছেন। এখন তিনি হাজির হবেন। তিনি একজন স্বাধীন চেতা মানুষ, মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে। ফলে তার একটা গৌরব আছে, অহংকার আছে। এমন মানুষকেও বিএনপি ধারণ করছে। দল তাকে শাস্তিও দিয়েছে। দল মনে করেছে যে তার বক্তব্যে দল বিব্রত হয়েছে, সেই কারণে শাস্তিও দিয়েছিল। এখন তারপরে কাউন্সিলে তিনি উপস্থিতও ছিলেন না কিশোরগঞ্জে। কিন্তু তারপরেও নানা দিক বিবেচনা করে দল তাকে নমিনেশন দিয়েছে। নমিনেশন দেওয়ার পর তিনি এখন মাঠে অত্যন্ত সরব, এবং তার নিজের যে অবস্থান স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসেবে সেটা কিন্তু তিনি বলছেন, এবং একই সঙ্গে জামাতকে তীব্র ভাষায় তিনি সমালোচনা করছেন নানাভাবে। দেখা যাক ৮ তারিখে কি হয়।